সাত ছেলের মা বনবাস, এক ছেলের মা সর্বনাশ। কেন বললাম কথাটা নেক্সট ভিডিওতে দেখতেছেন। ভিডিও করার কারণে অনেক জায়গায় যাইতে হয়, তাই যাই দেখতেছি। মানে আপনারা এই ভিডিওটা যদি মিস করেন তাই অনেক কিছু শিকার বাকি থাকি যাবে। এই ভিডিওটা মিস করা যাবে না, ভিডিওটা ফুল ভিডিও দেখবেন আর কথাগুলো শুনবেন। ভালো লাগলে লাইক অথবা টাইমলাইনে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে বলতেছি যে অনেক জায়গায় ভিডিও করার জন্য যাইতেছি, যাইলে অনেক কিছু দেখতে পাই। কিছু কিছু জায়গায় দেখতেছি সাতটা ছেলে, তার 3 মেয়ে বা 2 মেয়ে আছে বা 1 মেয়ে আছে। 7টা ছেলে, 5টা ছেলে, 6টা ছেলে, 4টা ছেলে। দুঃখের বিষয় কি জানেন? তার মা তার মেয়ের বাড়িতে থাকতে হয়। মানে ওই 4টা ছেলে 5টা ছেলে যদি অভাব অনটনে থাকতো, মানে তাদের ঘর দুয়ার না থাকতো, তাদের চলাফেরা অশান্তি হইতো বা চলাফেরা করার জন্য বা সংসার চালানোর মতো টাকা ইনকাম না থাকতো, কথাটা মানি নেওয়া যায়। এখন সকল কিছু থাকার সত্ত্বেও মা তার মেয়ের বাড়িতে থাকতে হয়। এই কেমন বিচার? আপনারা এই কথাটা গুলা শুনে এটা একটা রায় বলে যাবেন কি? তাদেরকে বাহাবা দিব না ধিক্কার জানাবো, আমার মাথায় আসতেছে না। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই ভিডিওটা ছড়িয়ে দিবেন। এই ধরনের কালপিট ছেলে মেয়ে যাদের ঘরে আছে, মানে ছেলে আর মেয়ের বেলাও অনেক জায়গায় দেখি বাপ মার কদর রাখে, কিন্তু কোনো সময় দেখা গেছে শ্বশুর শাশুড়ির অবিচার করে। ওই 7টা ছেলে বা 6টা ছেলে, 4টা ছেলে এরকম অনেক করে আছে। মা থাকতে হয় বাপের বাড়ি, নয়তো বা মা থাকতে হয় তার মেয়ের বাড়ি। এই 7টা ছেলে থাকাকালীন বা 6টা ছেলে থাকাকালীন, 4টা ছেলে থাকাকালীন যদি মা মেয়ের বাড়িতে থাকে বা বাহর বাড়িতে থাকে, ওই মার উপর দিয়ে কি যায় বলে? কি জবাব তাদের কাছে দিব? তার মেয়ের জামাইয়ের কাছে কি জবাব দিব? মেয়ের জামাইয়ের বাড়ির মানুষ কি বলবে? বুঝছি 7টা ছেলে 7 জায়গায় চাকরি করে, 7 জায়গায় চলে, বাজারে ঘাটে থাকে, কিন্তু তার যে পুত্রবধূ আরো যে